ছেলে এই বন্ধুরা দেখো ডিম নিয়ে এলো। হ্যাঁ, নিয়ে এসে তারপরে এই সবে আবার গ্যাস বন্ধ করে দিয়েছিলাম। কারণ হচ্ছে ডিম পাস্তাতে ডিম না দিলে হবে না, ডিম দিয়ে এবার ভাজা পাস্তা সেদ্ধ করা হয়ে গেছে। হ্যাঁ, পাস্তা সেদ্ধ করা, এই যে পাস্তা সেদ্ধ হয়ে গেছে। আরে এর মধ্যে আমি গাজর দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, টমেটো দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। ডিম কটা দিলে? ডিম দুটো দিয়েছি, তার চেয়ে বেশি দিইনি। এই পাস্তাগুলো কিন্তু খেতে ভালো লাগে। হ্যাঁ, খুব ভালো লাগে খেতে, অনেকক্ষণ ধরে রয়েছে, রাবার রাবার টাইপের হয়ে যায় খেতে। এই বাবা কতগুলো হয়ে গেছে। হ্যাঁ, তো অনেক গো। হ্যাঁ, এই কড়াই তো মনে হচ্ছে পুরো ইয়ে হয়ে গেছে। কড়া হবে এই কড়াই? সে হয়ে যাবে আর আস্তে আস্তে ঠিক। ও আর সস বলছিল আনবে, এনেছো? হ্যাঁ, এই তো সস এনেছো। কালকে সসে পাস্তা করব আর সস নেব না, সে বললো হয় পাস্তা একটু সস না দিলে ভালো লাগে না। পাস্তাতে এই যে এই সসটা তো লাগবে। হ্যাঁ, পাস্তা মানেই সস। পাস্তা একটু সস না দিলে, এটা আবার কি সস? এটা সোয়া সস। সোয়া সসও দাও? একটু সোয়া সস না দিলে হবে? একটু কম দেবো, কিন্তু দেবো। এইটা সোয়া সস আর টমেটো সস দিয়ে পাস্তা তৈরি হচ্ছে। এর তো জুড়ি মেলা ভার। একটু নুন দিয়ে দিই, নুন দিয়েছি ভাজার সময়, দিয়েছি পাস্তাগুলোতে, দিয়েছি সেদ্ধর সময়, একটু নুন দিয়ে দিলাম। এইবার শুধু এটাকে নাড়বো আর চাড়বো, নাড়বো আর চাড়বো। বন্ধুরা দেখতে কিন্তু বেশ রমচম হয়েছে। দেখতে রমচম, খেতেও ভালো হবে। হ্যাঁ, না পাস্তা খেতে সত্যি ভালো। পাস্তা খেতে ভালো লাগে। আচ্ছা, এর মধ্যে তুমি কি কোনো পাস্তার স্পেশাল কোনো মশলা বা কিছু না, দিয়েছো? আমি কোনোদিন কোনো রকম কোনো কিচ্ছু বাইরের মশলা ব্যবহার করি আচ্ছা। না। বাইরের মশলা বলতে কি, যেগুলো রেডি মশলা, তা নাহলে তো সবই আমরা আদা রসুন দিয়ে, মানে নরমালি এটা ঘরের প্রসেসে রান্না করি। হ্যাঁ, এর মধ্যে কিচ্ছু মানে আলাদা কোনো ম্যাগি মশলা হোক বা এই না, হ্যানা তেনা ওইটাই- কিচ্ছু নেই। ওইটাই বলতে, ওর মধ্যে আচ্ছা। কিচ্ছু নেই, এগুলো সব একদম শুধু। এবার একটু ফ্রাই কর, ভাজা ভাজা টাইপের করবে, তাই তো? এবার একটু ভাজতে হবে, আচ্ছা, একটু ভাজলেই টেস্ট নিয়ে নেবে। দারুণ রং হয়েছে মা। হ্যাঁ, খেতেও ভালো হবে।